ওই সূরাটির 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের 2টি হাদিস, 2টি বাণী, নবীজি 2টি ভাষণ বা বক্তৃতা পাঠ করেছি। দোয়া করেন, আল্লাহর দয়া চাই, আল্লাহ অস্থির মন থেকে যেন আমলের উদ্দেশ্যে ইখলাসের সহিত কিছু কথা আমাকে বলা এবং শোনা, আমার এবং আমাদের সকলের এর উপরে আমল করার পরিকল্পনা নিয়ে আমরা শুনতে পারি, বলি আমিন। মা বোনদেরকেও বলবো, আমার শালিখার মা বোনেরা, পুরুষগুলো দয়া করে বাড়ি থেকে বের করে দেন। আপনারাও রমজানের প্রথম, রমজানের শুরুতে, শাবানের শেষের দিকে, শাবানের চাঁদ কিন্তু শেষ হয়ে গেছে, শাবান এবং রমজানের মিডলে আমরা উপনীত হয়েছি। এমন মূল্যবান সময়ে আমরা সবাই আল্লাহর কোরআন থেকে কিছু কথা শুনে রমজানের প্রস্তুতি গ্রহণ করি। আমরা বলি আমিন, দোয়া করি। আল্লাহুম্মা বারিক লানা, পড়েন সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, শাবানও চলে গেল, রজবও চলে গেল, রজব এবং শাবানের বারাক আমাদেরকে দান করো। কত বরকতময় চাঁদ যে চলে গেছে, কিন্তু আমরা খবর নাই, আমরা শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। বিশ্বনবী বলেন, রজবের চাঁদ যখন পশ্চিম আকাশে উদ্ধৃত হতো, আমি এই দোয়া করতাম আমার রবের কাছে। কার কাছে? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। আয় আল্লাহ, রজব এবং শাবানের বারাকা আমাকে দান করো। ওয়া বাল্লিগনা রমাজান, রমজান পর্যন্ত হায়াত বর্ধিত করে দাও। আজকেও এই মাত্র স্টেজে আসার আগে শুনলাম কৃষ্ণপুর প্রধানিয়া বাড়ির একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সকালে নামাজ পড়ে এসেছে, আসার পরে জ্ঞান হারা হয়ে গেল, হসপিটালে নিল, সন্ধ্যার আগে আগে দুনিয়া থেকে শেষ হয়ে গেল। কত আশার আলো নিয়েছিল, রমজান আসবে, মাহে রমজানের রোজা রাখবে, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, নাতি পুতি নিয়ে প্রথম রোজার সেহরি খাবে, ইফতার করবে, কিন্তু সমস্ত আশার আলো নিভে গেল। তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে গো বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। একটু বুঝেন, শুনলে হবে না, একটু উপলব্ধি করেন বাস্তব চিত্রটা। সন্ধ্যার আগে যেদিন ডুবে গো বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙে বালাঠি।
কিসের অস্ত্রবাজি, কিসের লাঠি চোটা হাতে নাও? একটু ভাবো, ঠিক নেই? দরকার আসেনি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহ গো, আমাদের দিলগুলো তুমি খুলে দাও না, আমাদের অন্তরগুলা তোমার ভয় পয়দা করে দাও না, এই দিলের মধ্যে তোমার হাবিবের মহব্বত দিয়া পরিপূর্ণ করে দাও। চলুন আমার ভাইয়েরা, আর বিলম্ব নয়, সূরা হামিম সিজদার 3টি আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وقال الذين ربنا أرنا الذين أضلنا من الجن والإنس। আমি বাস্তবতার সাথে মিলাইয়া এই 3টা আয়াত খুঁজছি কোরআন থেকে। বাস্তবতার সাথে যদি আপনি ভাবুক হন, আমার এই স্টাডি করা, গবেষণা করা, রিসার্চ করা, একটু মিলাইয়া দেখবেন। যদি দেখেন মিলে তাহলে শুনবেন, যদি দেখে মিলবে না চলে যাবেন, আমার কোনো আফসোস নাই। তেলাওয়াতকৃত আয়াত শেষ করার আগে, তার সরল তরজমা বলার আগে, তার মূল টপিকটা আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আজকে যে পৃথিবীতে বাহাদুরি, তাকাব্বুরি শক্তি প্রয়োগ করি একজন আর একজনের বিরুদ্ধে, এজন্য শক্তি প্রদর্শনকারীরাই শুধু আসামি হবে না, এই আসামিরা হাসরের ময়দানে মা বাবাকে, সমাজের মাতবরকে, সমাজের মেম্বার, চেয়ারম্যান, আমাদের মতো এরকম স্পিকার যারা বক্তৃতা করি, সমাজের মসজিদের খতিব সাহেব, এবং যারা শিক্ষা দান করে ওস্তাদ, আমরা যে পীর মাশায়েখদের কাছে দৌড়াই, এর পীর মাশায়েখদের কাছে দৌড়াচ্ছি, এই পীর মাশায়েখদেরকে অভিযুক্ত করবে যেই নেতার জন্য অস্ত্র প্রদর্শন করি, নেতাকে বিজয়ী করার জন্য এই নেতাকেও আসামি বানাবে হাসরের ময়দানে। দেখুন মিলে কিনা বাস্তব চিত্রের সাথে। কারণ আমরা জানি এই দুনিয়া চিরস্থায়ী না। মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর রাস্তা আমার দিকে তাকান। আমি আপনাদের সন্তান, অধিকার নিয়ে কথা বলছি। আল্লাহ নিয়ে আমাদেরকে মানুষ বানায়, আমরা তো মানুষ হয়ে চলছি। আসলে যে আমাদের মধ্যে মানুষত্ব আছে কিনা একটু ভাবুন। হাসরের ময়দানে আমাকেও ছাড়বে না। আমার ওয়াজ শোনার জন্য আমার গ্রামের মানুষগুলো আসে, প্রতিবেশী গ্রামের মানুষগুলো আসে। হাসরের দিন আমাকে অ্যাটাক করবে, আমার গ্রামের লোকেরা আমাকে অভিযুক্ত করবে যে তুমি তো বাস্তব কথাটি বলো নাই। আমি দেখেছি আজকে বাস্তব চিত্রটা কোরআন দিয়ে তুলে ধরার দরকার। এই উসিলায় নিয়ে আল্লাহ আমাদেরকে মানুষ বানায়, আমাদেরকে মানুষত্ববোধ ফিরাইয়া দেয়। কারণ এই পৃথিবী চিরস্থায়ী না। মেম্বারি, চেয়ারম্যানি, এমপি, মন্ত্রিত্ব, রাজত্ব চিরস্থায়ী। যেদিন এই দুনিয়ার পরিসমাপ্তি হবে, অনন্ত জগৎ আলমে বরজকে পড়ে থাকতে হবে। এরপরে কিয়ামত হবে। কিয়ামতের মাঠে একাচ্ছত্ব আধিপত্যের মালিক হবেন তিনি কে? জানা থাকলে বলেন, ক্লিয়ার করে বলেন কে? একটু আগে একজন আগত মেহমান বলেছে হাসরের ময়দানে মানুষগুলো উদ্ধৃত হবে, সকল মানুষগুলো দণ্ডায়মান হবে। পুরুষ গোলা
পুরুষগুলা সব খতনাবিহীন অবস্থায় উঠবে। সুন্নতে খতনা আছে না এখন আমাদের? একজন সেদিন খতনা থাকবে না, খতনাবিহীন অবস্থায় উঠবে। একটা নারী পুরুষ কারো গায়ে কোনো পোশাক থাকবে না। তাইলে বোঝা গেল সব উলঙ্গ বিবস্ত্র হয়ে দাঁড়াবে। বুঝতেছেন আপনারা? শুধু কি তাই, মানুষ বিক্ষিপ্ত ভাবে আলু ডালু ভাবে সবাই উদ্ধৃত হবে। বাবা আদম থেকে শুরু করে পৃথিবীর সর্বশেষ যেই মানুষটা মৃত্যুবরণ করেছে, এগুলো সব আদমের সন্তান। বলুন কার সন্তান? হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, সবাই আদমের পোলাপান। সবার আদি মাতা একজন হাওয়া, আদি পিতা একজন আদম। ধর্ম বর্ণের কারণে আমাদের মধ্যে ডিভাইডেড, পার্থক্য, কিন্তু মূলত সব আদম সন্তান। সব মানুষগুলো খতনাবিহীন অবস্থায় উলঙ্গ, বিক্ষিপ্ত খালি পায়ে উদ্ধৃত হবে। হযরত আয়েশা বলেন, আমি যখন আল্লাহর নবী থেকে হাদিসটা শুনলাম। কে বলছেন? হযরত আয়েশা, রাসূলের স্ত্রী মুহাদ্দিসা হযরত আয়েশা বলেন, ক্বালাত সামি'তু, আমি শুনেছি রাসূলুল্লাহ, আমার নবী থেকে, আমার রাসূল থেকে, আমার স্বামী মুহাম্মদ থেকে। আমি বললাম, ওগো আল্লাহর রাসূল, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বাযুহুম ইলা বাদ। তাহলে নারী পুরুষ সবাই কি উলঙ্গ অবস্থায় উদ্ধৃত হবে? রাসূল বললেন, হ্যাঁ। তো এই অবস্থায় যদি সবাই উদ্ধৃত হয়, নারীরা কি পুরুষের দিকে, পুরুষেরা কি নারীর দিকে তাকাবে না? প্রশ্ন আসেনি? আপনাদের কাছ থেকে আসার সম্ভাবনা আসেনি? আপনাদের আজকে প্রশ্ন হবে না। এখানে প্রশ্ন করা আদব না, আদব হলো শোনা। যদি মনোযোগ দিয়ে শোনেন, কাজে আসবে। ইয়া রাসূলুল্লাহ, নারীরা কি পুরুষের দিকে, পুরুষ কি নারীর দিকে তাকাবে না? এবার আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আল আমরু আশাদ্দু মিন আইয়ানসুরা বাযুহুম ইলা বাদ। ও আয়েশা, হাসরের দিনটা এমন ভয়াবহ হবে, এমন ভয়ানক হবে, নারী পুরুষের দিকে নারী তাকাবার কোনো এনার্জি সেদিন তাদের থাকবে না। তাহলে কতটুকু ভয়ানক হতে পারে, কত বড় ভয়াবহ হতে পারে? সেদিন সবাই নিজের জন্য এত পেরেশান, এত ব্যস্ত থাকবে। হায়, কি যেন হয় আমার, কি যেন হয়। কষ্ট হইতেছে আপনাদের? ওই হাসরের দিন সূর্যটা মাতার সন্নিকটে চলে আসবে। বর্তমান সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূর। সুবহানাল্লাহ বলেন। তাও এটার উল্টা পিঠে একটি মুখ তাপ দিচ্ছে পৃথিবীতে। এই একটি মুখে উল্টা পিঠে তাপ দিচ্ছে। এই তাপে জমিনের হিটে মানুষ অস্থির প্রায়। কেউ ফ্যানের নিচে, কেউ পানিতে, কেউ এসি রুমে। সেদিন হাসরের দিন সূর্য তাপ দিবে একেবারে মাথার সন্নিকটে এসে তার 12টা মুখ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। কয়টি মুখ দিয়ে? তাও তার সঠিক মুখে তাপ দিবে। মানুষগুলোর মাথার মস্তক গলে গলে জ্বলবে। কয়েলটা এখানে সরে দাও। কেউ পানি দাও,
পানি পানি বলে চিৎকার মারবে। কিছু মানুষ দৌড়াবে, আল্লাহ নি বিচার কার্য শুরু করে। বিচারের পর হয়তো কারো পক্ষে এমন রায় আসবে চিরস্থায়ী জান্নাতি, আবার কেউ চিরস্থায়ী জাহান্নামী। নবী আদমের কাছে যাবে, আদম নবী আপনি আমাদের বাবা, আপনি পৃথিবীর প্রথম মানুষ, ঠিক নেই? হাদিস থেকে বলছি, বাবা গো, আল্লাহ নিজ হাতে আপনাকে তৈয়ার করেছে। আলহামদুলিল্লাহ বলেন। সেই দিক থেকে মালিকের সাথে আপনার একটা গভীর সম্পর্ক, আন্ডারস্ট্যান্ডিং আছে। আপনি যদি একটু বলতেন, একটু আল্লাহর কাছে নালিশ করতেন, আমাদের বিচার কাজটা শুরু হয়ে যেত। আল্লাহু আকবার। বিচার ফয়সালায় হয়তো চিরস্থায়ী জান্নাতি অথবা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যেতাম। আদম নবী বলবে, তোমরা আমার কাছে কেন এসেছো? আমি তো নিজের জন্যই উদ্বিগ্ন। সুবহানাল্লাহ বলেন। কেননা আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, আদম তুমি এবং তোমার সহধর্মিনী জান্নাতে থাকো। আছে না কোরআন আয়াত? ওয়াকুলা মিনহা, সেখানে যা মনে চায় তা খাও। তোমার স্ত্রীকে নিয়ে আরামে এসে থাকো, তবে লা তাকরাবা হাযিহিশ শাজারা, নিষেধকৃত গাছের কাছে যাইও না, যেখানে যাওয়া নিষেধ করছেন কে? লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের নিকট যেও না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা অবাধ্যকারী হিসাবে বিবেচিত হবে। আমি সেদিন শয়তানের ওয়াসওয়াসায় আমি এবং আমার সহধর্মিনী আল্লাহ নিষেধকৃত গাছের কাছে গিয়েছিলাম। এই যে আল্লাহর একটা হুকুম অমান্য করেছি, লঙ্ঘন করেছি, এই জন্য আমি আজকে আমার জন্য ব্যক্তিগতভাবে পেরেশানি ফেল করছি। জানি না আল্লাহ আজকে আমার সাথে কি আচরণ করে। ও আদমের সন্তানেরা, দৈনিক না, দৈনন্দিন 12 ঘন্টা, রাত্র 12 ঘন্টা, 24 ঘন্টা, এই 24 ঘন্টায় কত শত কত হাজার অপরাধ করো, কোনো চিন্তা নাই, টেনশন নাই। তোমাদের বাবা, আমাদের বাবা, আদি পিতা আদম শুধু একটা ভুল করছে, সেই ভুলের জন্য দুনিয়া তো শত শত বৎসর অনুতপ্ত সারান্ডার অনুশোচনা করেছে। হাসরের ময়দানে তিনি চিন্তাগ্রস্ত থাকবেন কয়টা ভুলের জন্য। আর আমরা হাজার হাজার ভুল না অন্যায়, গুনাহ, অপরাধ, জুলুম, অত্যাচার, নির্যাতন চলছেনি। আছে কোনো চিন্তা, টেনশন? আমরা হিরো না, আমরা বেড়া না, বাবার বেড়া না। তবে তোমাদের আমি এতটুকু উপকার করতে পারি, যাও তোমরা ঈসা রুহুল্লাহর কাছে যাও, যাকে আল্লাহ বাবাবিহীন পিতাবিহীন সৃষ্টি করেছে। ঈসা নবীর বাবার নাম আপনাদের জানা আসেনি কারো? জানা থাকলে একটু বলেন তো। সুতরাং ঈসা নবীর বাবা ছাড়া সন্তান পাঠাইতে পারেনি, সৃষ্টি করতে পারেনি আল্লাহ। আমার মনে হয় তিনি আল্লাহর খাস আত্মা, খাস রূহ। যাও ঈসা রুহুল্লাহর কাছে যাও, হয়তো তিনি তোমাদের জন্য আল্লাহর কাছে কোনো নালিশ করতে লোকের আশার আলো নিয়ে সেখানে যাবে। এভাবে ঈসা নবী নিজের ব্যস্ততার কথা বলবে যে আমি নিজের জন্য টেনশন ফেল করছি, কেননা আমার উম্মতরা, জাতি, আমার সম্প্রদায়ের লোকেরা আমাকে আল্লাহর বেটা বলছে, যদিও আমি বলি না আমি আল্লাহর বেটা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, আল্লাহ কাউকে জন্ম দেয়ও না, নেয়ও না, তিনি কে? কিন্তু আমার কওমের লোকেরা
আমাকে আল্লাহর বেটা বলেছে, আল্লাহর পুত্র বলেছে, নাউজুবিল্লাহ বলার দরকার আসেনি? আমি জানি না। এই জন্য আল্লাহ তাআলা আমার সাথে আজকে কোন আচরণ করে বসে। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলা বলার জন্য, শোনার জন্য মাহফিলের আয়োজন, ঠিক নয় কি? চার দোকানে বসে কিসের আলোচনা করেন? কি সেখানে কোনো শিক্ষা দীক্ষা আছে নাকি? কোনো এলেম অর্জন আছে নাকি? ব্যস্ত সময় গীবত, শিকায়াত, হট্টগোল, গন্ডগোল, যেরকম ঠিক কিনা? তাইলে কি চা দোকানে বসার দরকার নাই? অবশ্যই দরকার আছে, প্রয়োজন আছে। বসছেন, চা পান করছেন, চলে যাবেন, ঠিক কিনা? কেননা এটা বড় খারাপ জায়গা, দুনিয়ায় বড় নিকৃষ্ট জায়গা বাজার, আর বাজারের মধ্যে নিকৃষ্ট জায়গা হলো চার স্টল, ঠিক নয়? আসলবাসীরা, যেহেতু তোমরা আমার কাছে এসেছ, এতটুকু উপকার করতে পারি, তোমরা যাও নবী মুসার কাছে। কেননা মুসা নবী, তিনি আল্লাহর সাথে দৈনন্দিন কথোপকথন করতেন, কথা বলতেন। কি নাম? জোরে কোন? গুপ্তে মুসা বা খোদাদার কো হে তুর, গুপ্তে আহমদ বা খোদাদার আরশে নূর। মুসার কাছে যাও, মুসার কাছে যাও, তারা ফিরে আসবে। শেষে বলবে তোমরা ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম নবীর কাছ থেকেও আসবে। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পরে বলবে, যাও আমার কাছে যেহেতু এসেছো তোমরা, আমি এতটুকু উপকার করতে পারি যে মাকামে মাহমুদের কাছে একটা লোক সাজদায় অবনত আছে, ওনার কাছে যাও। আমার মনে হয় আজকে উনি যা বলবে আল্লাহ তাই গ্র্যান্টেড করবে। আমি সেদিকে পরে যাচ্ছি। এমন ভয়াবহ দৃশ্যপাত, অবস্থার সৃষ্টি হবে। বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় না একটু হাত তোলেন। বিশ্বাস হয় না বলছিলাম, একটু টেস্ট করলাম আর কি। ওই যে বিশ্বাস হয় না, জি সরি। কেন এগুলা মাঝে মধ্যে প্রশ্ন করি জানেননি? একটু সচেতন করার জন্য, মনোযোগ তৈরি করার জন্য। রাগ করছেন আপনারা? এটা হিকমত, এটা শুধু আমার না, প্রতিটা আলোচক শ্রোতাদেরকে একটু সচেতন করার জন্য, একটু কেয়ারফুল করার জন্য, একটু হুঁশিয়ারি করার জন্য, মনোযোগের জন্য এটা করে। রাগ করছেন আপনারা? এবার হাসরের ময়দান কায়েম হবে। কার কার বিশ্বাস হয় দু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। শালিখাবাসী গো, এমন ভয়াবহ হাসরের ময়দানে আমরা সবাই উদ্ধৃত হব, দণ্ডায়মান হব। কেউ এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ আছে? আত্মগোপন করার কোন রাস্তা থাকবে? একটু ভাবুন, একটু চিন্তাশীল হন। যেদিন একচ্ছিত্ত আধিপত্যের মালিক হবেন, আমি বলি না, কোরআন বলছি, একচ্ছিত্ত আধিপত্যের মালিক হবেন তিনি কে? একটু জোরে বলেন। আজকে তো ইজিলি বলে ফেলছেন, বলার চান্স আছে, কিন্তু হাসরের ময়দানে এত ভীতু থাকবেন, এত বিষণ্ণ থাকবেন, আল্লাহ প্রশ্ন করবেন কিন্তু জবাব থাকবে না। আল্লাহু আকবার। ভয় নিয়ে শোনেন, প্যান্ডেল ছাড়তে পারবেন না। ভীতি নিয়ে শোনেন, প্যান্ডেলের বাহিরে যেতে মন চাইবে না। আমি বললাম আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহ গোটা হাসরকে চ্যালেঞ্জ ছুড়ে দিবেন। লিমানিল মুলকুল ইয়াউমা, হে হাসরের মানুষেরা, লিমানিল মুলকুল ইয়াউমা, বলো আজকে একচ্ছত্র আধিপত্যের মালিক কে? এ তো বুঝলে ফেলছেন এখন, একবার সহজে বলছেন। আল্লাহর কসম করে বলছি, একটা মানুষ সেদিন জবান খুলবে না। কিসের কারণে? বলে ভয়ের কারণে। কি জানি হয়, কি যে হবে, কোনো জবাব থাকবে না। স্তব্ধতা বিরাজ করবে সেদিন। আবার আল্লাহ বলবেন, বলো ও হাসরবাসীরা,
লিমানিল মুলকুল ইয়াউম। একবার নয়, দুইবার নয়, তিনবার প্রশ্ন করবে। আরেক রাওয়ায়াতে এসেছে বারংবার একই প্রশ্ন করবেন, তিনি কে? পরিশেষে যখন উত্তর আসবে না, কোনো জবাব অ্যান্সার পাওয়া যাবে না, শেষে আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একচ্ছত্র আধিপত্যের মালিক হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। এই জবাব দিবেন কে? আল্লাহ নিজেই দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিচার কার্য পরিচালনা করবেন। বিন্দু মাত্র কারো প্রতি বেইনসাফি করা হবে না সেদিন। যার যার কর্ম অনুসারে রায় আসবে, রেজাল্ট পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। এসে গেছি মূল পর্বে, আল্লাহর বিচার ফয়সালায়। একদল হবে জান্নাতি, আর একদল জবাব দেন। তবে জাহান্নামীদের দলটা সংখ্যা হবে বেশি। নাউজুবিল্লাহ বলেন। একটু ভাবেন তো, ওইরা নিয়ে গেছে সিরিয়ালে, কাদির মুন্সি পড়বে না। আমি বড় আশঙ্কা করি, গলা ফাটাইয়া 30 বছর ওয়াজ করি, না জানি রে জাহান্নামীদের তালিকায় আমার নাম লিস্ট হয়ে আছে। কেননা একটু পরে আসছে, তার সংজ্ঞা দিচ্ছি আমি। জাহান্নামীদের সংখ্যা সেদিন বেশি হবে জান্নাতীদের সংখ্যা। কোরআন খুলেন, সূরা আরাফের 179 নম্বর আয়াত। জাহান্নামীরা যেদিন জাহান্নামী বলে বিবেচিত হবে। আলোচনার মূল টপিকে এসে গেলাম। সেদিন জাহান্নামীরা জাহান্নামী বলে সাব্যস্ত হওয়ার পর, জাহান্নামীদেরকে যখন দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে জাহান্নামের দিকে অপমানের সহিত, বেয়াজ্জতির সহিত, জিল্লতির সহিত হাঁকাতে থাকবে, জাহান্নামীরা সেদিন কিছু লোককে অভিযুক্ত করবে। দেখেন তো কিছু লোকের মধ্যে কারা কারা পড়ে। একটা তেলাওয়াত করে রাইখে আসছি না? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। এই অবাধ্যকারীরা, নাফরমানরা সেদিন বলবে, আয় আমাদের রব, আমরা তো জাহান্নামী হয়ে গেছি, কিন্তু আমরা জাহান্নামী হওয়ার পিছনে যাদের অবদান তারা হলো মানুষ এবং জিন। ভালো করে শুনেন, আল্লাহ গো, জাহান্নামী হওয়ার পিছনে যাদের অবদান তারা মানুষ এবং জিনদের মধ্য থেকে। তারা কারা? এই দেখুন, একদল লোক আছে না বাহিরে, তাদের কে কে রাখছে? ও আল্লাহ, জিনদের মধ্য থেকে আজকে আসরের ময়দানে তাদেরকে মাহফিলে রওনা হয়েছিলাম, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে টিলার দোকানে ঢুকাইছে। আর রব্বে কাবা, মাহফিলে রওনা হয়েছিলাম, একদল দুষ্কৃতকারী বন্ধু বান্ধব একদল একসাথে হইয়া তারা আমাদেরকে মাহফিলের দিকে না ঢুকাইয়া নূরপুরের রাস্তার দিকে ঢুকাইছে। গিয়া দেখেন আছে না নাই? আর রব্বে কাবা, মসজিদে যেতেছিলাম, কিন্তু মসজিদে না নিয়া আমাদেরকে ক্রিকেট খেলার দিকে শয়তান ধাবিত করেছে। আর রব্বে কারীম, মাহফিলে না নিয়া
শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে শালিকার ঘরে ঘরে রাখছে, বিভিন্ন আড্ডাখানায় গল্প গুজবে আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আটকিয়ে রেখেছে। আমার কথা চ্যালেঞ্জ করলাম, গিয়ে দেখেন আসেনি ঘরে ঘরে। প্রভু, জিনদের মধ্য থেকে তাদেরকে এনে দাও যারা আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে নামাজ থেকে বিরত রেখেছে, রোজা ভাঙিয়েছে, আল্লাহর কোরআনের দুশমনদের সাথে আমাদেরকে সম্পৃক্ত করেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলার দুঃসাহসিকতা জুগিয়েছে। ও আল্লাহ, জিনদের মধ্য থেকে তাদেরকে আজকে আমাদের মাঝে এনে দাও। এনে দিলে কি হবে একটু পরে বলছি। এরপর অভিযুক্ত করবে মিনাল জিন্নি ওয়াল ইনস, জিনের সাথে আরেকটা শব্দ, জিন্নাতের সাথে আরেকটা বাক্য অ্যাড করেছে, ওয়াল ইনস। ইনসান শব্দের এক বচন হলো নাস, নাসের বহু বচন হলো ইনসান। আল্লাহ ওই সকল মানুষগুলো এনে দাও যেই মানুষগুলোর কারণে আজকে জাহান্নামী হয়েছি আমরা। আটকাইয়া যাইবেন, আটকাইয়া। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো হতে পারে সন্তানের মা বাবা। মা বাবারা কই গো? সন্তান যে এত দুশ্চরিত্র হলো, দুষ্ট হলো, চোর হলো, ডাকাত হলো, সন্ত্রাস হলো, অস্ত্রবাজ হলো, এর পিছনে মা বাবারও অবদান আছে না নাই? আটকে যাবেন, আটকে যাবেন। আমি বলি নাই, কোরআন বলছে। বেরোমাজি হওয়ার পিছনে মা বাবার অবদান। কারণ কিছু মা বাবা আছে নিজেও বেনমাজি, সন্তানেরাও বেনমাজি। আমার কিছু মা বাবা আছে নিজেরা নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাইছে, পোলা বেনমাজি, মেয়ে বেনমাজি, তার স্ত্রীটাও বেনমাজি। কোরআনিক চিকিৎসা নিতে পারলে সাকসেস, আর না নিতে পারলে ধ্বংস। ও আল্লাহ, এনে দাও ওই সকল ইমাম খতিবদেরকে, যে সকল ইমামদের পিছনে নামাজ পড়তাম, খতিব সাহেবের বক্তৃতা শুনতাম, ইমাম সাহেব সঠিক কথা বলে নাই, খতিব সাহেব সময় উপযোগী কথা বলে নাই, কিন্তু ভালোবাসতাম, মুহাব্বত করতাম। এনে দাও তাদেরকে, তারাও আমাদেরকে দিনের সঠিক সন্ধান। এরম ইমাম খতিব দেশে আছে না নাই? এরপরে বলবে আল্লাহ, ওই মাস্টারগুলো কই, যেই শিক্ষকদের কাছ থেকে আমরা জ্ঞান অন্বেষণ করেছি। পরে যাবে কিন্তু, যেই মাস্টারেরা কনকনে শীতে এবং উত্তপ্ত মাঠে খেলাধুলা করাইতো, হাহারে কত খেলা, প্লেট খেলা, চেয়ার খেলা, দৌড় খেলা, লাফালাফি, খেলার জন্য যত উদ্বুদ্ধ করেছে, নামাজের জন্য তত উদ্বুদ্ধ করে নাই। এরকম শিক্ষক আছে না নাই? এনে দাও তাদেরকে। এরপরে বলবে, ও আল্লাহ, সমাজের মাতবর গুলো কই, কই গো মেম্বার চেয়ারম্যান গুলো, যাদের কথায় পড়িয়া আমরা দুষ্ট দুশ্চরিত্র হয়েছি। ওই নেতাগুলো কই, যেই নেতাকে খুশি করার জন্য আমরা সন্ত্রাস হয়েছি। নেতাগুলো এনে দাও। এরপরে বলবে আল্লাহ, ওই পীর মাশায়েখগুলোকে এনে দাও, যেই পীর মাশায়েখদেরকে আমরা বড় মোহাব্বত করতাম, গাছের নতুন ডাব হাদিয়া তোফা হিসাবে দিতাম। এরকম পীর আছে না আমাদের দেশে? আমরা বাংলাদেশের মানুষ পীর মাশায়েখদেরকে ভালোবাসি, কিন্তু সোনার বাংলায় এমন পীর মাশায়েখ আছে সূরা ফাতিহাটাও সুন্দরভাবে সহিভাবে তেলাওয়াত করতে পারে না। খবর লন। এমনও পীর আমি দেখেছি, আমার নিজ চোখে, আল্লাহর কসম, এই দুই চোখের কসম দিয়া বলছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আজ থেকে কয়েক বছর আগে পীরেরে দেখেছি মুড়িদে বিড়ি কিনা দেয়। পীরেরে বিড়ি কিনা দেয়। এই বছর গিয়া দেখি
ওরে বাবারে জবরদস্ত পীর, পীরের গান গাইয়া স্টেজ কাঁপায়, পীর যে খুশিও। পীর আছে না নাই? আমার মুর্শিদ কেন বুঝে না তোরে আমি কতই ভালোবাসি। কেউ বাগিনা দেখছেন নি? কেমনে দেখতেন? আমরা ওর বাড়ি ভিভিয়া কেন জানায় যায় নাই? দেখায়া রূপেরি ঝলক, এরপর একটা চাহিদা না, আপনারা দেখছেন না? এটা কেটে গেছে ভাইয়া, আহারে ইস্তেঞ্জার জরুরত হয়ে গেছে। আমি একটু বাস্তব চিত্র তুলে ধরতে চাই। এমন পীর আছে আমার বাংলায়, পীরের যত প্রশংসা করে মুরিদ পিসাব তত বেশি খুশি। কি যে উপায় হবে! পীরের প্রশংসা করে 1.5 ঘন্টা 2 ঘন্টা, পীর বাবায় খুশি, এত খুশি বলা বাহুল্য। দেখায়া রূপেরি ঝলক মন কইরাছে উদাসী, তরে আমি কতই ভালোবাসি। আমার রেজিবি কেন বুঝে না তরে আমি কতই ভালোবাসি। রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। ও আল্লাহ, মানুষ এবং জিনদের মধ্য থেকে ওই সকল অভিশপ্ত তাদেরকে এনে দাও। কেন এনে দাও? নাজালুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালি। আজকে তাদেরকে বেয়াদবি করে, অপমান করে, জিল্লতি করে, এরপরে তোর জাহান্নামে যাব। বলা যাবে না, না জানি সন্তানের পক্ষ থেকে পিতামাতা অভিযুক্ত হইয়া যায়, না জানি হইয়া যায়, না জানি খতিব হিসাবে ওই টাকা ডেমরা সারুলিয়ার সান্দিরা বালুরঘাট মসজিদের মুসল্লিদের পক্ষ থেকে আমি অভিযুক্ত হয়ে যাই। 15 বছর আমার খতিবগিরি চলছে। আল্লাহ তুমি মাফ করো। না জানি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া প্রতি বছর শত সহস্র লক্ষ লক্ষ মানুষের পক্ষ থেকে আমিও অভিযুক্ত হয়ে যাই। না জানি আমার মতো বক্তারও আল্লাহ তক্তা বানাইয়া সারে হাসরের দিন। আমি 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 নিজের জন্য উদ্বিগ্ন, কিন্তু সঠিক কথাগুলো তো বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন বাঁচার উপায় আছে। উপায়টা শোনার দরকার আছে না? উপায়টা কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমি উপায় বের করতেছি, উপায় কোরআন থেকে। নিশ্চয়ই যারা ঘোষণা করে আল্লাহ আমাদের রব। আপনারা কি মনে করেন আল্লাহ আমাদের? সবাই বলছেন এই রবে আমার। শুধু মসজিদে না, সব মসজিদের বাহিরে আমরা সব কি? আমরাই সবচেয়ে বড় ক্ষমতাধর। কিন্তু এই কথা জানেন, আল্লাহ যদি একটা পায়ের একটা রগ ব্রেক করে দেয়, সামনে আগাইতে গেলে লাঠি লাগবে।
কারো সাহায্য লাগবে, তাইলে বুঝে থাকলে বলেন আল্লাহ আমাদের এই রবে আমার। কবিরা দেবের গানও গাইছে, আল্লাহ আমার রব এই রবে আমার সব। পারবেন নি কইতেন? যদি না পারেন মুখটা একটু ব্যাঙ্গান, কার সন্তুষ্টির জন্য গাইব? ও যুবকেরা কত গান গাইছো জীবনে, কি গান শিখলা আর কি গাইলা? সাতার গান, সাতার গান গান গাইয়া চরিত্রটারে নষ্ট করলা। রিক্সা ভ্যান্ডারে সিএনজির সাথে লাগাইয়া থাপ্পড় 2টা খাইলা, 8,000 টাকা জরিমানা দিলা। এরকম গান গাই না আমরা? ও তারা মাশাআল্লাহ যে হাসি দিছে এতে পারে না। নতুন নতুন শিখা শুরু হয়ে গেছে কেন? আল্লাহ আমার রব এই রবি আমার সব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, থমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব। জমিন সাক্ষী হবে, আসমান সাক্ষী হবে। আমরা কার প্রশংসা করতেছি? তোমার দুনিয়াতে আমরা যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। ঠিক নি? আপনারা বললো ঠিক না বললো? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবি কলরব, তাসবি কলরব, আল্লাহ আমার রব এই রবি আমার সব, আল্লাহ আমার রব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব, আল্লাহ আমার রব এই রবি আমার সব। যদিও হাসরের ময়দানে মানুষগুলো জাহান্নামী বলে বিবেচিত হবে আর তাদের সংখ্যা হবে, ভুলে গেছেন? কম না বেশি? আরেকটু জোরে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম। আমি বলি নাই, কোরআন বলতেছে, সূরা আরাফ 179 নম্বর আয়াত। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ এবং জিন হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে। ভাবছেন কি না জানি আমার নামটা আছে, না জানি আমার নামটাও থাকতে? হায় হা, হায় হা। কই রে আমার যুবক কলিজার টুকরা কিশোরের কই? না জানি রে জাহান্নামীদের তালিকায় তোদের নাম লিস্ট হয়ে আছে। এই ছেলে, দায়িত্ব থেকে বলছি আয় আয় আয়, অধিকার খাটিয়ে বলছি রে দেশের মানুষ তোরা, আল্লাহ নিয়ে আমাকে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়। বলেন আমিন। আরো জোরে বলেন। আল্লাহ বলছে তুমি নিজেও বাঁচো, তোমার পরিবার পরিজন জাতিকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য দায়িত্ব থেকে বলছি রে, তোদেরকে বড় স্নেহ করি, আদর করি, সোহাগ করি। তোরা আমার মাটির সন্তান, আমার গ্রামের সন্তান, তোরা আমাদের সন্তান। তোরা জাহান্নামে যাবি,
আমরা জাহান্নামে যাব, জাহান্নামের জন্য তো আল্লাহ আমাদেরকে বানায় নাই। কোরআন খুল। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। খবর হলো কোরআন থেকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে সাজাবে। উইদ্দাত লিল কাফিরিন, যেই জাহান্নামের জ্বালানি ইন্ধন হবে কাফেরেরা। বলেন নাউজুবিল্লাহ। মনটা ঠিক আছে নি আপনাদের? এখনো ঠিক আছে? দেখেন তো একটু মনটাকে কোমল করে, দিলটাকে নরম করে, জাহান্নামের কথা স্মরণ করে। দুই চোখে নি মাছির ডিমের মতো দুই ফোঁটা পানি আনতে পারেন, কসম আল্লাহ এই চোখের পানি বৃথা যাবে না রে, জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের আওয়াজ নাই। তারা যারা আছে তারা তারা বুঝেননি কারা? ও তারা 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 কি আসেনি? চাইলকা নাই, সব গ্রামারা খালের এইবার চলে গেছে। এদিক দিয়ে নূরপুর বাড়িয়া বিন্দুতপুরি চলে গেছে, ওই দিক দিয়ে দক্ষিণ দিয়ে রাগদুল চলে গেছে, উৎখলার খালের হেইফার তারা চলে গেছে। তারা দেশে আছে। এ আমাদের মতো আল্লাহর গোলামেরা নাই নাই নাই। থাকলেও মহিলারই আছে, পুরুষগুলো একটা বাড়িতে নাই। আছে? আয় আয়। খবর হলো কোরআন থেকে, অধিকাংশ মানুষ এবং জিন হবে জাহান্নামী। আল্লাহ বলেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা হলো, যারা বলেছে আল্লাহ আমাদের, জাহান্নামের মুক্তির কথাটা বলছিলাম, জাহান্নাম থেকে মুক্ত যারা, তাদের কথা বলবো নি নাকি শেষ করে দেবো? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের, মুখটা খুলে কন্যাকা, শুধু মাহফিলে না মাহফিলের বাহিরে, মসজিদে না মসজিদের বাহিরও, ব্যবসায়, চাকরিতে, নকরিতে, দুনিয়াতে, আখেরাতে, সদা সর্বদা আল্লাহ আমাদের। শুধু বললেই হবে না, অন্তর বিশ্বাস রাখতে হবে। সুম্মাস্তাকামু, এর উপর ইস্তেকামাত, অটল অবিচল থাকা লাগবে। যদি থাকা যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই বান্দাগুলো যারা বলে আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের, তারা যদি এই দাবির উপর একটি অটল অবিচল থাকতে পারে, আর এই কারণে যদি তারা কোনো বিপদের সম্মুখীন হয়, হতেও পারে। দেখুন যুগে যুগে যে সকল মানুষগুলো ঈমান এনেছিল, ঈমানের উপর অটুট থেকে ঈমানের পথে মেহনত করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছে, তাদের বিপদ ছিল কিনা? বর্তমানে মনে থাকবে না। থাকবে যতদিন তারা বলবে আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের। যখন তারা সুম্মাস্তাকামু, এর উপর অটল অবিচল অ্যাক্টিভ থাকবে, বিপদগামী হলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের সাহায্যার্থে আসমানি স্পেশাল ফোর্স, রহমতের ফেরেশতা প্রেরণ করবে। আমি বলছি না, কোরআন বলছে। সূরাটির নাম সূরা হামিম, সিজদা, আয়াত নাম্বার 30। শুধু কি তাই? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তারার কোনো ভয় থাকবে না, তারা চিন্তিত হবে না। বলুন
আল্লাহকে যারা রব বলবে আর এই দাবির উপর যারা অটুট থাকবে, বিপদ আসলো তাদের কোনো ভয়, তারা চিন্তিত। সাহায্য আসবে কোথায় থেকে? আসমান থেকে। তারা কারা? রহমতের ফেরেশতা। মাশাআল্লাহ, মানুষকে ঢুকতেছে কেন? আমাদের শালিকা না, যে শালিকা নিয়ে গৌরব করি, আমার জন্মভূমি, আশেপাশে যত মাহফিলে যাই আমার গ্রামের মানুষের সংখ্যা বেশি দেখতে পাই। আর এটা তো নিজের গ্রামেরই মাহফিল, আলহামদুলিল্লাহ। হায় 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 হায়, তবু নিজের গ্রামের হইলে লাভ হবে, কিছু লোক তাদের কানে যাবে না এই আওয়াজ, তাদের কানে। তাদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে ফর্মুলা দিয়েছে, সুম্মুন বুকমুন উমিয়ুন, এরা হবে দেন্দা। এটা হলো আব্দুর রহমান দাদা ভাইয়ের জহুরার বাতিজার দেন্দা, রেহানুদ্দিন না, এটা হলো আল্লাহর চিকিৎসায় কুদরতি দেন্দা। এটা এই রেহানুদ্দিন দেন্দা না। আল্লাহ বলেন সুম্মুন বুকমুন উমিয়ুন, তারা হবে দেন্দা, তারা হবে কানা, তারা হবে বুবা। এরা শুনবে না, এরা দেখবে না, এরা কিছু বলবে না। ফাহুম লা ইয়ারজিউন, এদেরকে যত আহ্বান করা হয় তারা ফিরেও আসবে না। আর এই তারাই হবে জাহান্নামী, আর তাদের সংখ্যা হবে বেশি। মাশাআল্লাহ, এসে গেছে তো প্যান্ডেল, আর পরিপূর্ণ হইতে কিছুটা বাকি আছে। সভাপতি সাহেব বলেন সত্য না মিথ্যা? সত্য। মাশাআল্লাহ, আমি সভাপতিও বলছে সত্য। এবার জোরে কি বলা যাবে? মারহাবা, নারায়ে তাকবীর। আমার কিন্তু হাজী সাহেবের দিকে তাকাইলে আফসোস লাগে, ওনার সিরিয়ালের অনেকে কিন্তু চলে গেছে, এখন টিলাত আসলে ডাক দই না, লোকগুলা নাই। আমি আপনাদের দু হাত দুই পা ধরে বলে যাই, যারা আমাদেরকে ডাক দিত আমাদের কল্যাণে, মানুষগুলো কোথায় গেল? কোথায় গিয়া পালাইলো? বড় মনে পড়ে ড্রাইভার রেনুনিয়ার কথা। উনি গালি দিতেন আমাকে, ডাক্তার আগে একটা গালি দিতেন, কিন্তু তার গালিটাও যেন আমার কাছে মধুর মতো মনে হইতো। কই গেল আব্দুর রাজ্জাক মুন্সি? কোথায় গেল সাহেব আলী মেম্বার? কোথায় গেল মরহুম নুরুল ইসলাম মেম্বার? কোথায় গেল মরহুম মাগফুর আবুল কাশেম রহমতুল্লাহ আলাইহি? কোথায় গেল মরহুম আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি? ওনার ছোট সন্তানের বয়সের ন্যায় আমার বয়স, কোনদিন তুমি শব্দটা বলে নাই। আপনি আপনি করে আমাকে ব্যবহার করতেন, আমার বড় লজ্জা হতো। গেল কই? কই গিয়া পালাইলো? আমাদের যাওয়া লাগবে নি? যাওয়া লাগবে। যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। তারা তো এই মেসেজটা আমাদেরকে দিয়ে গেছে, ঠিক নি? বলেন ঠিক নি? যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয় খারা। যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয় খারা। আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমার রাসূল নামে কবরেতে দিস আমার বন্ধুরা। আমায় তোরা ক্ষমা করে দিস। ও ভাই, যদিও সবাই জাহান্নামী হবে, জাহান্নামীর অভিযুক্ত করে ফেলবে আমাদেরকে,
কিন্তু জাহান্নাম থেকে কিছু লোক সেদিন বেঁচে যাবে, যারা দুনিয়ায় আল্লাহকে রব বলে ঘোষণা করেছে, রবের পক্ষ থেকে দেয়া কোরআনকে ধারণ করেছে, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করেছে, সমাজ পরিচালনা করে, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে, ব্যবসা পরিচালনা করে, জীবনের সকল সেক্টরে কোরআন মোতাবেক চলে, আল্লাহকে রব বলে এই দাবির উপর অটুট থেকে, ইস্তেকামাত থেকে যদিও তারা বিপদের সম্মুখীন হয়, তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সাকসেসফুল হবে। বলেন, তারা দুনিয়াতে সফল, আখিরাতেও। দুনিয়াতে তো শুনলেন তাদের জন্য স্পেশাল ফোর্স পাঠাবে আল্লাহ, তাদেরকে সান্ত্বনা দিলেন, ভয় নাই তোমাদের, তোমরা চিন্তিত হবে না। শুভ সংবাদটা কইতাম নি, তাহলে আমার দিকে তাকান। আর একটা শুভ সংবাদ আল্লাহ বলছেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য শুভ সংবাদ হলো জান্নাতের। মারহাবা বলতেন না আর জোরে? জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এটা তোমাদের রবের ওয়াদা, প্রতিশ্রুতি। আল্লাহ ওয়াদা খেলাপ করে, তাহলে যারা বলবে আল্লাহ আমাদের রব, এই রবে আমার আল্লাহর দেয়া বিধিবিধান জীবনের পরতে পরতে রন্দে রন্দে বাস্তবায়ন করবে, আর এই বাস্তবায়ন করতে গিয়া যদি তারা বিপদগামী হয়, সাহায্য করবেন কে? প্রথম ধাপে ফেরেশতা দিয়া। এরপর আল্লাহ বলেন, ভয় নাই, চিন্তিত হবে না তোমরা, শুভ সংবাদ হলো তোমাদের জান্নাতের, রবের পক্ষ থেকে, এটা তোমাদের রবের প্রতিশ্রুতি। শুধু কি তাই? আয়াত নাম্বার 31, 21 সূরার এবার তৃতীয় আয়াত, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। একটু মনোযোগ দিয়ে শুনেন, ইমান বাড়বে, ইমান, আল্লাহর কসম ইমান বাড়বে। আমি আবার আয়াতটা তেলাওয়াত করছি, আপনারা যেখানে শেষ হবে সমস্বরে বলবেন আল্লাহু আকবার, না বোবা হয়ে বসে থাকবেন। আমরা কি বোবা হয়ে আসছি? ওই যে আল্লাহর কোরআনের ফর্মুলায় আমরা কি দেন্দা? আমরা কি কানা? হ্যাঁ, কিছু বোবা, কিছু কানা দেন্দা আছে। ফাহুম লা ইয়ারজিউন, তারা আসবে না, কোশ্চেন কালো ফিরবে না। তারা ছিল আবু জেহেল, ফেরাউন, নমরুদ, তাদের দলবল। আমরা কি তাদের দলবল? হ্যাঁ, আমরা কার দলবল? বলেন মুহাম্মাদুর, সেই নবীর উম্মত নয় আমরা? রেডি? উম্মতের মতো একটা আওয়াজ দিবেন। আমার তেলাওয়াতটা যেখানে শেষ হবে কি বলে আওয়াজ দিবেন? অনেকে মুখ খুলতেছে না, তারা কইতো না। বলবেন, বলবেন, এবার বলেন তো কিভাবে বলবেন? মাশাআল্লাহ, এই 5 জন এক সিরিয়ালে বসো, তুমি গিয়ে দরকার সামনে পিছনে যাও। আমনেগো আওয়াজ ফেল কইরা দিছে তারা এই ভাষায়। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে হাত তো তুলছে, আওয়াজও দিয়েছে, অনেকে মুখটাই খুলে নাই, আমি দেখতেছি এখান থেকে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এবার আল্লাহ বলেন, গোলাম, ও আমার গোলামের দলেরা, শুধু জান্নাত দিয়ে ক্ষান্ত হব না সেদিন তোমাদেরকে। এবার শোনো, আমরা দুনিয়াতে তোমাদের পাশে তোমাদের বন্ধু হয়ে থাকব। ও দুনিয়ার বন্ধুর পিছনে ঘুরে যারা, তারা শোনো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। যারা বলে আল্লাহ আমাদের রব, এই রবই আমার সব, তোমাদেরকে শুধু সাহায্যই করব না ফেরেশতা দিয়া, শুধু সান্ত্বনাই দিব না, ভয় নাই, তোমাদের চিন্তা নাই, শুধু জান্নাতের শুভ সংবাদ দিয়ে আমি ক্ষান্ত হব না।
আমরা তোমাদের দুনিয়াতে তোমাদের পাশে বন্ধু হয়ে থাকব। আমি বলছি না, কোরআন বলছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতে আমরা তোমাদের পাশে বন্ধু হয়ে। এবার বলছে ওয়া ফিল আখিরা, শুধু দুনিয়াতে না, আখিরাতেও আমরা তোমাদের পাশে বন্ধু হয়ে থাকব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেদিন তোমরা যা কামনা করবে, যা চাহিবে, চাহিদা আছে না মানুষের? শোনো রে গোলাম, দুনিয়াতে বন্ধু হয়ে থাকবো, শুধু তা না, ওয়াফিল আখিরা, আখিরাতেও আমরা তোমাদের পাশে বন্ধু হয়ে থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেদিন তোমরা যা কামনা করবে, ওয়ালাকুম ফিহা মা তাদউন, তা তোমাদের সামনে আমরা অনায়াসে অটোমেটিক হাজির করে দেব। সেদিন তোমরা যা চাইবে তাই তোমরা পাবে, চাহিদা মাত্র তোমাদের সামনে অটোমেটিক পৌঁছাইয়া দিবেন। তিনি কে? এটা কি আমাদের দুনিয়ার বন্ধু নাকি? টিলা পর্যন্ত বন্ধু আছে, টিলার ফোলটা বার হইলে উত্তর দিক দিয়া মালিক সাহেবের বাড়িটা বার হইলে, দক্ষিণ দিয়া বিলাত হোসেন সাহেবের বাড়িটা বাড়াইলে, এরপরে বন্ধু নাই বল্টু। এরম বল্টু আসেনি না? আল্লাহ বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা দুনিয়াতে তোমাদের পাশে বন্ধু হয়ে থাকব, আখিরাতেও বন্ধু হয়ে থাকব। সেদিন তোমরা যা কামনা করবে তাই আমরা তোমাদের সামনে পৌঁছাইয়া দেব। তেলাওয়াতকৃত ৪র্থ নম্বরের ছোট্ট আয়াতে আল্লাহ বলেন নুজুলাম মিন গফুরির রহিম। কি হবে সাহেব? এই আয়াতে কি বলছে? এটা তোমাদের রবের পক্ষ থেকে স্পেশাল মেহমানদারি। কার মেহমানদারি? তাইলে গোলামি করব কার? না নেতার, মেম্বারের, চেয়ারম্যানের, এমপি সাহেবের? সাবধান, নেতা হলো সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার আইডল, মানবতার মডেল মুহাম্মাদুর। রাজি আছেন ইনশাল্লাহ? কোন নেতার পিছনে দৌড়া? নেতারে তো উজু নাই, মুরিদের থাকবে কি উজু? নেতা যখন মানতে ইচ্ছা হয়, নেতা হবে কে? মুহাম্মাদুর। কোরআন বলছে কুল আতিউল্লাহ, তোমরা আত্তাবা করো আল্লাহ, ওয়া আতিউর রাসূল, এবং আমার পয়গম্বরের, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যে কোরআন মানে, কোরআনের পক্ষে কথা বলে, ইসলামের প্রতি আহ্বান করে, তাকে তোমরা মানো। এটা নামাজ যেমন ফরজ, তাকেও মানো, তোমাদের জন্য ফরজ। প্রিয় বন্ধুগণ, তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাবে, যাবার সময় কিছু মানুষকে অভিযুক্ত করে যাবে, তারা সেদিন অপমানই হবে, বেয়াজ্জতি হবে, জিল্লতি হবে। কোটি কোটি মানুষের সামনে তাদেরকে অপমান করা হবে। এই অপমান থেকে বাঁচার দরকার আছে না নাই? যদি মনে করেন দরকার আছে, তাইলে নিজেরাও আল্লাহর হুকুম মানবো, ছেলে সন্তানগুলোকে আল্লাহওয়ালা বানাবো। উস্তাদদেরকে বলছি, শুধু খেলাধুলার জন্য উদ্বুদ্ধ করবেন না, ঠিক আছে? এটা খেলাধুলার একটা সীমা রেখা আছে। খেলাধুলার পাশাপাশি ছেলে মেয়েদেরকে নামাজের তাগিদ দিবেন, কোরআন তেলাওয়াতের তাগিদ দিবেন, যদি বাঁচতে চান। জোরে কোন ঠিক কিনা? ইমাম খতিব আমরা যারা আছি, আমরা ইসলামের নিখুঁত কথাগুলো বলবো, আজে বাজে কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করব না। আমাদের দেশে পীর মাশায়েখ, যাদেরকে আমরা হৃদয় দিয়ে অনুধাবন করি, শ্রদ্ধা করি, মহাব্বত করি, ঠিক নি? এমন পীর মাশায়েখদের কাছে যাবেন, যে পীর বুজুর্গ শায়েখ যেটাই বলেন, যাদের কাছে গেলে আমরা ইসলামকে ধারণ করতে পারবো, লালন করতে পারবো, ইসলামের সঠিক দিক নির্দেশনা পাবো। জোরে কোন ঠিক কিনা? ছোটবেলায় এটা তো আপনারাই জানেন, এটা তো আর আপনার কাছে বলা আপনাদের কাছে ঠিক হবে না, মামুর বাড়ির গপ মার কাছে বলা হবে।
ছোটবেলায় দেখতেন আজকে ওয়াজ করি, ছোটবেলায় বিভিন্ন মাহফিলে সঙ্গীত টঙ্গীত গাইতাম না, সেগুলো আমাদের সাথে যখন মসজিদের ফুলুরে গাদি লাগাইয়া বসতাম, সেদিন এটা কাটায় আজকের বাড়ি নাতিন জামাই বসে যেখানে আরে খোদার কাটায় না, এটা কিষ্টু বুইরা বেশি প্রেসারে দিয়া লাইছে, ছায় লঙ্গি মুট করে ধরো, কি যদি লঙ্গি হইয়া যায় ঠিক না, দুলাভাইল দুলাভাইরে একটু সাইজ করলাম আর কি, অসুবিধা হইতেছে, কারণ যার সাথে যার বলা চলে, অধিকার আছে না।